কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে? প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আমরা এটা না জানার কারণে সারা রাত সন্তানকে নিয়ে ঘুমাচ্ছি। অনেক সময় আমরা হারাম করে ফেলছি। সারা রাত আপনার আমার আমল নামায় হারাম লেখা হচ্ছে, গুনাহ লেখা হচ্ছে। মনে রাখতে হবে, সন্তানদেরকে অনেক সময় ভালোবেসে আমি মনে করি যে আমার সন্তানকে যদি পাশে রেখে না ঘুমাই, ও হচ্ছে ভয় পেতে পারে, ওর হচ্ছে দুষ্টু জিনে তাকে আসর করতে পারে, শয়তানে তার উপরে ভর করতে পারে। এরপরে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে আমরা সন্তানদের সেফটির দিকে লক্ষ্য করে সন্তানকে পাশে রেখে ঘুমাই। হচ্ছে কেউ মনে করে মায়ের পাশে, কেউ মনে করে বাবার পাশে, এভাবে আমরা রেখে ঘুমাই। অনেক সময় আমরা এমন মনে করি, এমন ছেলে এমন মেয়ে যাদের বয়স হয়ে গিয়েছে, আমরা মনে করি যে আমার ছোট মেয়েটা কেবল হচ্ছে 14 বছর বয়স, ওকে আলাদা বিছানায় কি করে দেই, ওকে আমার পাশে রেখে ঘুমাতে। মনে রাখবেন, সম্পূর্ণভাবে হারাম। অনেক সময় মনে করি যে আমার ছেলে মাত্র হচ্ছে 15-16 বছর বয়স, এই ছেলেটাকে কেমন করে আমি আলাদা বিছানায় দেই, মা তাকে পাশে নিয়ে ঘুমাচ্ছে, সম্পূর্ণভাবে হারাম। আমার প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি খুবই খেয়াল করতে হবে, সেনসিটিভ একটা মাসআলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, যখন কোন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, আপনার এই সন্তানকে নামাজের জন্য নির্দেশ দিতে হবে। আর এই সন্তানের বয়স যখন 10 বছর হয়ে গেল, সন্তানকে আপনি নামাজের নির্দেশ দিবেন, বরঞ্চ যদি সে নামাজ আদায় না করে, তাকে আপনার পিটিয়ে হলেও নামাজ আদায় করাতে হবে, একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের নির্দেশ। আমার প্রিয় ভাই বোনেরা, এইখান থেকে এই হাদিসের সঙ্গে আবার বলা হয়েছে, যখন কোন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, তাকে প্র্যাকটিস করাতে হবে যে বিছানা আলাদা রেখে। আপনি হতে পারে যে একই রুমের ভিতরে, সব থেকে ভালো হয় আলাদা রুম যদি একটাই থাকে, সেখান থেকে আপনার একটা পর্দা টানিয়ে আপনার সেখানে সেপারেট বানাতে হবে, আলাদা বিছানায় তাকে দিয়ে দিতে হবে। 7 বছর বয়স থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাবে, 10 বছরের পর থেকে সম্পূর্ণভাবে হারাম, এটা মনে রাখতে হবে। প্রিয় মা ও বোনেরা, সাথে সাথে যদি মাসআলাটি আরেকটু এক্সপ্লেইন করি, সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ছেলে মেয়েরা 7 বছর নয়, 3-4 বছর বয়স থেকে অনেক কিছু বুঝে। এই যে বর্তমান টেকনোলজির যুগ, বর্তমান হাতে হাতে মোবাইল, ছেলে মেয়েরা মোবাইল ধরে, বিভিন্ন দিক দিয়ে তাদের মনে করেন যে বুঝ শক্তি আগের থেকেই হয়ে গিয়েছে। আমি কোনটা বোঝাতে চাচ্ছি হয়তো আপনারা বুঝে ফেলেছেন, যে ছেলে মেয়েরা ভালো মন্দ অনেক কিছু বুঝে। আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আপনারা বিশেষ মুহূর্ত কাটাবেন, আপনারা পার্সোনালি দুজনের কাছাকাছি শুবেন, এটাই সুন্নাহ। এটার ভিতরে বারাকা রয়েছে, এটার ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত রয়েছে, আল্লাহ তাআলার নির্দেশ। সেইখানে ছেলেমেয়েরা দেখা যাচ্ছে বিষয়টি দেখবে, তারা বুঝে যে মা বাবা এক জায়গায় হচ্ছে। এই ধরনের টেন্ডেন্সি তাদের ভিতরে জাগ্রত হওয়া, বুঝ শক্তি যদি হয়ে যায়, এটা কিন্তু চলাফেরা কথাবার্তা বিভিন্নভাবে বোঝা যায় যে সে বুঝতে পারছে। এটা যদি আপনার 4 বছরের ছেলেটা 4 বছরের মেয়েটাও হয়, তাহলে তার বিছানা আলাদা করে দিতে হবে। হ্যাঁ, এটাই সুন্নাহ, এটাই শরিয়া, এটাই সৌন্দর্য। কারণ এটার কারণে আপনি জানেন না যে আপনার ছেলে আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি ধ্বংস করে দিচ্ছেন, তাদেরকে আপনি পরিপূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছেন। এই সন্তানকে এক বিছানায় শুয়ে রাখার কারণে হাজার হাজার নজির এমন রয়েছে যে সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে মা বাবা একই বিছানায় রাখার কারণে। মূল কথা হচ্ছে, রাসূলের সুন্নাহর বাইরে গেলে কখনোই সেখানে শান্তি থাকতে পারে না। আর রাসূলের সুন্নাহর মধ্যে থাকলে, আল্লাহ তাআলার নির্দেশের মধ্যে থাকলেই সেখানে বারাকা রয়েছে, সেখানে শান্তি রয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, এই যে বললাম যে 7 বছরের আগেও যদি ছেলে মেয়ে বুঝে ভালো মন্দ, বিছানা আলাদা করে দিতে হবে। আল্লাহ তাআলা এই সঠিক মাসআলাটি সবাইকে বুঝে সঠিকভাবে সন্তানদের সুন্দর লাইফ গড়ার তৌফিক দান করুন, আমিন।